কেজি 150 পিস। দেখেন মাছের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। আমি আছি এখন শ্যামসাগর দিঘিতে, আর এই শ্যামসাগর দিঘিটা কিন্তু পুটিয়া রাজবাড়ি রাজশাহীতে অবস্থিত। অনেকেই কিন্তু জানতে চাচ্ছেন যে পুকুরের আয়তনটা কতটুকু। পুকুরের আয়তন হবে 20 বিঘা পানি আছে এখানে। আর আজকে কিছুক্ষণ পরেই কিন্তু আমরা জাল টেনেও কিন্তু আমি মাছ দেখাবো, যে আসলে জাল টানার পরে কি সাইজের মাছ এখানে ধরা পড়ছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। তো কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন জাল টানার পরে আমাদের কেমন মাছ ধরা পড়ে। এখানকার টেস্ট চলতেছে বড়শি দিয়ে, এরপরে কিন্তু আমরা জাল দিয়েও মাছ ধরা দেখাবো। শুধু পাউরুটি দিয়ে মাছ ধরা চলছে এবং একদমই কাছ থেকে। তারপরও কাছের মাছগুলো আসলে কি সাইজ সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি। এবং আজকে জাল টানার পরে এখানে কি সাইজের মাছ হয় সেগুলো কিন্তু দেখাবো ইনশাল্লাহ। আর যদি আমি পুকুরটা দেখাই দিই আপনাদের, একটু দেখে নেই, এক নজরে পুকুরটা একটু দেখে নেই। দেখেন তেলাপিয়া মাছটার ওজনটা বলে দেই। এই পুকুরের সর্বনিম্ন তেলাপিয়া কিন্তু এরকম পাবেন। এটা কি 1 কেজি হবে? 1 কেজি প্লাস। 1 কেজি প্লাস হবে মাছটার। মাশাআল্লাহ দেখেন 1 কেজি প্লাস তেলাপিয়া মাছও রয়েছে। এবং এখানে কিন্তু জাল টানার পরে আরও কি বড় বড় মাছ রয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। আমাদের মেয়র সাহেব কিন্তু মাছ দেখবে, তার কাছে নিয়ে যাওয়া হচ্ছে এখন। আমাদের জাল টানার কিন্তু কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এখানে যারা জেলে ভাইরা আছে তারা নাকি বলছে এখানে অনেক বড় বড় মাছ রয়েছে। ভাইয়ের থেকে শুনবো। ভাইজান, এর আগেও কি এখানে জাল টেনেছেন আপনি? টেনেছেন না? কেমন মাছ ছিল এখানে? বড় সাইজের মাছ কেমন আছে? 30 কেজি 25 কেজি 22 কেজির মাছ আছে। 30 কেজির যে মাছটা সেটা কি মাছ? কাতল মাছ। ঠিক আছে, দেখি জালে ওঠে কিনা 30 কেজির মাছ। ঠিক আছে ভাইজান, দেখি আমরা সেটাই দেখার অপেক্ষায় থাকবো যে আসলে এখানে 15 থেকে 20 কেজি বা 25 কেজি ওজনের কাতল মাছ রয়েছে কিনা। ইনশাল্লাহ দেখতে পারবেন। কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন। দেখেন এখানে কি পদ্ধতিতে মাছ ধরা চলছে। আপনার কলারের যে পাথরগুলো আছে, নাকি ফাথর বলে, এই কলার ফাথর দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছে যেন জালটা ভেসে থাকে। কারণ পুকুরটা অনেক বড়। আর আমরা আজকে আপনাদের দেখাতে চলেছি এখানকার সব থেকে পুরাতন মাছগুলো। আর পুরাতন মাছগুলোই কিন্তু এখন ইনশাল্লাহ আমরা কিছু সময়ের মধ্যেই দেখে নিতে পারবো। আর আমাদের এইখানে আরও একজন ভাই রয়েছে, এখানকার স্থানীয়। পিছনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে কালারফুল, সেটাই তার সাথে একটু কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। আচ্ছা, এইখানে তো আপনার বাসা স্থানীয়? আমার বাসা এখানে। এই যে পিছনে যে লিটন দাস। আচ্ছা আচ্ছা, লিটন দাস দাদা। আচ্ছা, এইখানে আপনার তো একদম বাড়ির সামনেই পুকুরটা, এইখানে কেমন সাইজের মাছ রয়েছে আপনার জানা মতে? আমার জানা মতে আমার উপস্থিতিতে যে সকল মাছ ছাড়া হয়েছে আর কি পুকুরে, এখানে অনেক বড় বড় মাছ, যেগুলো 18 কেজি 22 কেজি পর্যন্ত মাছ আছে এই পুকুরে। এটা আমার নিজে হাতে আমি মাছ ধরে আবার ছেড়ে দেওয়া হয়েছে। এবং আমার স্বচক্ষে দেখা বড় বড় রুই আছে এবং মৃগেল আছে, গ্লাস কাপ, সব ধরনের মাছ এখানে আছে। এবং ব্যাপক মাছ আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো আর কি। আমরা মাছটা তোলা হলে একটু ওয়েটিংয়ে থাকেন, আমরা কিছুক্ষণের মধ্যেই মাছ দেখবো আর ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কিছু সময়ের মধ্যে কিন্তু ইনশাল্লাহ মাছ আমরা দেখতে পারবো এই পুকুরটাতে। আমি দেখেন পুকুরের আয়তনটা কিন্তু এখানে প্রায় 25 বিঘা, 22 থেকে 25 বিঘা শুধু জলই রয়েছে, পানিই রয়েছে। সেটা আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন। আমাদের কিন্তু জাল টানা প্রায় কিন্তু শেষের দিকে চলে আসছে। এই যে ভাইরা কিন্তু জাল টেনে প্রায় 70% কিন্তু জাল টানা হয়ে গেছে। আর 30% জাল টানলেই কিন্তু আমি আপনাদের মাছ ধরা দেখাতে পারবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। আশা করি এখানে আজকে বড় বড় মাছেরই তো কথা শুনতে পেলাম। দেখা যাক একদম ভিডিওতে কি আসলে বড় মাছ দেখা যায় কিনা বা জালে ওঠে কিনা, সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব।
এখানে ঠাকুর ডুবানো হয়েছিল, এই ঠাকুর ডুবানোটাই কিন্তু উঠাচ্ছে তারা। যদি এইটা পুকুরের মধ্যে থাকতো তাহলে অনেক শিকারী ভাইদের কিন্তু বড়শি ফেলানো সমস্যা হতো, সেটাও কিন্তু জালে উঠে আসলো, খুব ভালো হয়েছে। ভাইরা কিন্তু অনেক হেল্প করতেছে এরা। ঠাকুর ডুবানো হয়েছিল, সেটাই কিন্তু তুলে দেওয়া হলো এখানে। এখানে এটা থাকলে হয়তো শিকারী ভাইদের অনেক রকম সমস্যা হতো, অনেক মানে অনেক সমস্যা হতো। খুব ভালো হয়েছে এটা উঠাই দিছে। এবার আমরা কিন্তু মাছ ধরা দেখার পালা। তুমি কবে থেকে জাল টানো? মাছের কিন্তু লাফালাফি শুরু হয়ে গিয়েছে, একদম কাছাকাছি জাল চলে এসেছে। এবং এখানে দেখেন এই রুইটা কিন্তু বড় রুই, অনেক বড় রুই কিন্তু লাফালাফি করছে। মাশাআল্লাহ দেখেন, ও ও দারুন দারুন সাইজ, সবচেয়ে কি সাইজ নাকি মাছের। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন না কেন মাছের একদম লাফালাফি শুরু হয়ে গিয়েছে। এরে বাবা, অনেক মাছ, দেখেন কি মাছের লাফালাফি শুরু হয়ে গিয়েছে। শুধু রুই, কাতল, বড় বড় মাছ কিন্তু এখানে রয়েছে। মাশাআল্লাহ, আরে আল্লাহ, দেখেন না মাছের খেলা, দেখেন কি বড় বড় মাছ, হিউজ পরিমাণে মাছ রয়েছে কিন্তু এখানে। মাছের কিন্তু লাফালাফি শুরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, দেখেন না কেন যে পরিমাণে এখানে মাছ লাফালাফি করছে, অবিশ্বাস্য মাছ লাফালাফি করছে কিন্তু এখানে। মাশাআল্লাহ, দেখেন না মাছটা, দেখেন দাদা, দাদা মাছ ধরে দেখাবেন দুই একটা। দেখেন দেখেন মাছের খেলা কিন্তু শুরু হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, কি আল্লাহ, হিউজ পরিমাণে এখানে কিন্তু মাছ রয়েছে, হিউজ পরিমাণে কিন্তু মাছ রয়েছে এখানে। প্রচুর পরিমাণে মাছ, এত মাছ একসাথে দেখা খুবই কম দেখা যায়। দেখেন রুই মাছ উঠে পড়েছে, প্রচুর মাছ কিন্তু এখানে দেখা যাচ্ছে, প্রচুর মাছ রয়েছে এখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রচুর পরিমাণে কিন্তু এখানে দর্শক রয়েছে মাছ দেখার জন্য। আর আজকে এখানে কত টাকার টিকিট হবে সেটাও কিন্তু জানিয়ে দেব ইনশাল্লাহ। আজকের মাছ সব থেকে বড় বড় সাইজের যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করব। এতক্ষণে দেখলেন, এক দেখায় কিন্তু বুঝতে পেরেছেন এখানে কি সাইজের মাছ রয়েছে, কেমন মাছ রয়েছে সেটা কিন্তু দেখাতে পারলাম। আর এখানে প্রচুর পরিমাণে কিন্তু দর্শক ভাইরা রয়েছে। আর এই পয়েন্টে কিভাবে আসবেন সব কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করব আপনাদের। বিগ সাইজের মাছ কিন্তু এখানে রয়েছে। মাশাআল্লাহ, ভাইজান দেখেন মাছটা, দেখেন কি সাইজের মাছ। একটু উঁচা করেন, উঁচা করেন দাদা, উঁচা করেন। মাছটার ওজন হবে কত দাদা ভাই? 15 কেজি হবে না? দেখেন 15 কেজি একটা কাতল মাছ কিন্তু ভাইজান ধরে রেখেছে। এইরকম হিউজ পরিমাণে কিন্তু এখানে কাতল রয়েছে। 15 কেজি হবে দাদা না? ছেড়ে দেন, ছেড়ে দেন। রুই মাছটা দেখাই দিই আপনাদের, কি সাইজের রুই মাছ। রুই মাছটা ধরেন দাদা, হ্যাঁ রুই মাছটা দেখাই দেই। দেখেন কি সাইজের রুই মাছ, দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব বিগ সাইজের কিন্তু একটা রুই মাছ। কত কেজি হবে দাদা ভাই এটা? কত? 14 কেজি হবে। 14 কেজি। আমি কাছ থেকে যদি দেখাই একটু,
দেখেন মাছটা দেখেন, মাছের মুখটা একটু দেখাই দেই, আপনার মুখটা দেখাই দেই। দেখেন মাছটা দেখেন, রুই মাছ, কি সাইজের রুই মাছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইদিকে কিন্তু আরো একটা কাতল রয়েছে, আরে বাবা বিশাল কাতল, দারুণ সাইজের, ছেড়ে দেন দাদা ভাই। মাশাআল্লাহ মাছের কিন্তু লাফালাফি করছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি বড় সাইজের রুই, মাশাআল্লাহ দারুণ সাইজ দাদা ভাই। আমরা ব্লাড কাপটা দেখাই দেন, ব্লাড কাপটা দেখাই দেন। ও দারুণ সাইজের ব্লাড কাপ কিন্তু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছেড়ে দেন দাদা, ছেড়ে দেন। এই কাতল, এইরকম সাইজের কাতল কত পিস আছে দাদা? 150 পিস আছে না? এইরকম সাইজ, এই যে এইরকম কাতল আছে কিন্তু 150 পিস। এগুলো ওজন কত হবে দাদা, ওজন কত হবে? 12-15-20 কেজির মতো হবে। এক একটা এগুলো 150 পিস রয়েছে না দাদা? 150 পিস রয়েছে। কত কেজি হবে এটা? 20 কেজি হবে দাদা। এটা কি ব্লাড কাপ? ব্লাড কাপ 20 কেজি ওজনের কিন্তু ব্লাড কাপ এটা। আর ছোট মাছ দেখেন তো, রুই মাছ ছোট সাইজ, এগুলো মৃগেল সাইজটা দেখাই দেয়, মৃগেলের সাইজটা দেখেন মাশাআল্লাহ। এদিকে রয়েছে কাতল, মৃগেল, রুই। আর ছোট মাছ দেখেন তো দাদা, একটা ছোট মাছ দেখেন তো, একটা ছোট মাছ দেখেন, ছোট মাছ সর্বনিম্ন সাইজ দেখেন একটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা মিডিয়াম সাইজের মাছ, ছোট মাছ দেখেন। আরে বাবা, রুই ভাই, এটা কেমন ওজন হবে? 7-8 কেজি হবে? হ্যাঁ 8 কেজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ছোট মাছ দেখেন দাদা, ছোট মাছ দেখেন। আমি দর্শক দেখাই যে দেখেন এখানে মাছ দেখার জন্য কি পরিমাণে দর্শক ভাইরা জড়ো হয়েছে। আর আজকে কিন্তু দারুণ মাছ দেখাচ্ছি আপনাদের, বড় ছোট সব ধরনের কিন্তু মাছ রয়েছে এখানে। আর এই পয়েন্টে কিভাবে আসবেন সেটা কিন্তু দেখিয়ে দেব। এখানে সর্বনিম্ন মাছটা দেখান দাদা ভাই, সর্বনিম্ন মানে যে ছোট মাছটা একটা দেখান তো, ছোট মাছ একটা দেখান তো, রুইটা একটা দেখান তো, রুই। এই যে আমাদের সর্বনিম্ন মাছ, এটা কয় কেজি হবে দাদা? 1.5 কেজি, মানে 1 কেজি মাছ এরকম রয়েছে এখানে। সর্বনিম্ন 1 কেজির নিচেও আছে, আর সর্বোচ্চ কিন্তু 20 কেজির মাছও কিন্তু দেখাতে আমরা পেরেছি মাশাআল্লাহ। 20 কেজির উপরেও কিছুটা মাছ দেখাতে পেরেছি আপনাদের। আর এখানে সর্বনিম্ন কিন্তু 1 কেজি বা 1 কেজির নিচেও কিছু মাছ রয়েছে, সর্বনিম্ন কিন্তু এই ধরনের মাছও পাবেন এইখান থেকে। তো ইনশাল্লাহ বিস্তারিত আরও কিন্তু থাকছে, আরও মাছ রয়েছে, সেগুলো দেখাবো ইনশাল্লাহ আপনাদের। কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন। এখানকার সব থেকে বড় মাছটা দেখাতে পারি কিনা। এখন পর্যন্ত কিন্তু মাছ এখানে শেষ হয়নি, এখনো অনেক মাছ রয়েছে, অনেক বড় বড় মাছ দেখতে পেলেন, আরো বড় মাছও থাকতে পারে, সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ। বড় করে দেন, একটু বড় করে দেন। কয় কেজি দাদা? 16 কেজি রুই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওরে ওরে রুই নাকি? কত কেজি হবে ভাই? কত পিস আছে এটা? 150 পিস আছে, ব্যারিকেড রয়েছে 150 পিস। মাশাআল্লাহ, মাছ কিন্তু প্রচুর মাছ ছিল এখানে, এবং বড় সাইজের মাছগুলো কিন্তু অনেক দেখাতে পেরেছি আপনাদের। আর এখানে অনেক দর্শকরা কিন্তু মাছ দেখা উপভোগ করলো আজকের মাছ ধরাটা দেখে হয়তো আপনাদের খুব ভালো লেগেছে। মাছ ধরা ছাড়াও আরও কিছু জিনিস এখানে দেখাই দেবো। এখানকার পুকুর মালিকের সাথে কথা বলবো যে পুকুর মালিক এখানে কত টাকার টিকিট দেবে, বা তার থেকে শুনবো যে কোন সাইজের মাছ কত পিস রয়েছে, সেটাও আমরা জানিয়ে দেবো। জি ভাইজান বলেন। আমরা একটু পুকুর মালিকের সাথে কথা বলবো, তার পরিচয়টা নিব এবং
তার সাথে কথা বলবো। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান একটু আপনার পরিচয়টা দিবেন? সাবেক মেয়র পুঠিয়া আলমামুন। আচ্ছা, ভাইজানের এই পুকুর, আর এই পুকুরের কিছুটা অংশ আমি আপনাদের জানানোর চেষ্টা করব। ভাইজান, আপনার পুকুরে রুই মাছ রয়েছে কত পিস এবং কত কেজি থেকে কত কেজি পর্যন্ত? 7,000 রুই মাছ। 6-7 হাজার রুই মাছ রয়েছে। কত নিম্নমানের, কত মানে সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ কত কেজি পর্যন্ত আছে? 500 গ্রাম থেকে 600 গ্রাম থেকে প্রায় 500 গ্রাম থেকে 12 কেজি পর্যন্ত আছে। 500 গ্রাম থেকে 12 কেজি পর্যন্ত কিন্তু এখানে রুই মাছ রয়েছে। আচ্ছা, কাতল মাছের সংখ্যা রয়েছে কত পিস? কাতল মাছের সংখ্যা প্রায় 800 পিস। এটা কত কেজি থেকে কত কেজি পর্যন্ত আছে? 1 কেজি থেকে 20 কেজি। 1 কেজি থেকে 20 কেজি, মাশাআল্লাহ। এর মৃগেল মাছ আছে কেমন, একটু বলেন তো? মাছ আছে, মৃগেল মাছ আছে 2000। 2000 পিসের মধ্যে কত কেজি থেকে কত কেজি পর্যন্ত? 2000 মোটামুটি 500 গ্রাম থেকে 6 কেজি পর্যন্ত আছে। 500 গ্রাম থেকে 6 কেজি পর্যন্ত। এছাড়া আরো অন্য মাছ রয়েছে, যেমন তেলাপিয়া মাছ রয়েছে 1 কেজি 1.5 কেজি বা হাফ কেজি থেকে শুরু করে রয়েছে তেলাপিয়া মাছ রয়েছে। তো এখন যদিও বা আপনারা এখনো ঠিক করেন নাই যে আসলে টিকিট কত টাকা দেওয়া হবে, এরকম কোন নির্ধারণ করা হয়েছে যে কত টাকার টিকিট এখানে হতে পারে? নির্ধারণ করা হয়নি। এটা খুব শীঘ্রই তো জানিয়ে দেওয়া হবে। কতদিনের মধ্যে একটা জানিয়ে দেওয়া হবে দর্শকদের? আজকে জানিয়ে দেওয়া হবে। আজকে জানিয়ে দেবেন যে কত টাকার হ্যাঁ। টিকিট হবে। এবং এখানে তো মাছ ধরা হবে 2 দিন ব্যাপী, মানে 24 দুপুরের পরে থেকে শুরু করে পরের দিন সন্ধ্যা পর্যন্ত তো এখানে মাছ ধরা 24 চলবে। ঘন্টা। 24 ঘন্টা মাছ ধরা চলবে ইনশাল্লাহ, ডে নাইট মাছ ধরা চলবে। এটা তো ক্রমাগত চলতেই থাকবে। জি। এটা তো আপনার হচ্ছে যে এখন দেখা যাচ্ছে যে 3 বারের টিকিট একবারে দিয়ে দিচ্ছে, এরকমটা হবে না? শুধু যখনকার টিকিট তখনই সবাই টাকা আমার দেবে, তখন নেওয়া হবে। তখন টাকা নিয়ে নেওয়া হবে। তো অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা সবাই মিলে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম এইখানে 40,000 টাকার টিকিট দেওয়া হবে। এখানে টোটাল সর্বমোট সিট হবে 44টা, 40,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আপনারা তো মাছ দেখেছেন যে পুকুরে মাছ কেমন রয়েছে, সেই হিসাবে আপনারা কমেন্ট করবেন। আসলে 40,000 টাকার টিকিটে যারা মাছ ধরতে চান তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। এখানে আমি আলোক দাদার নাম্বার দিয়ে দিচ্ছি এবং দীপ দাদার নাম্বার দিচ্ছি। দীপ দাদার নাম্বারটা হচ্ছে এইটা। এখানে নগদ ও বিকাশ নাম্বার রয়েছে। যারা টিকিট নিতে চান তারা অগ্রিম 10,000 টাকা জমা দিতে হবে। এবং সার্বিক সহযোগিতা রয়েছেন উজায়ের ভাই। উজায়ের ভাইয়ের নাম্বার হচ্ছে এইটা, এই নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন। দূর থেকে যারা এই পয়েন্টে মাছ ধরতে আসতে চাচ্ছেন তারা কিভাবে আসবেন একটু বলে দেই। এটা হচ্ছে পুঠিয়া রাজবাড়ি শ্যামসাগর দিঘি রাজশাহীর মধ্যে অবস্থিত। যারা এই পয়েন্টে আসবেন তারা অবশ্যই পুঠিয়া এসে মডেল মসজিদের ঠিক অপোজিটের যে রাস্তা চলে আসছে সেটা দিয়ে হেঁটে আসলে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, সর্বোচ্চ তার বেশি হলে 5 মিনিটের বেশি লাগবে না। এটা রাজবাড়ির ভিতরে পুকুরটা অবস্থিত। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।